হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি। তো তোমাদের সঙ্গে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। পুরো ভ্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি, কারণ বর আসছে 2-4 দিনের মধ্যে, সেই জন্য কিন্তু খুবই ভালো আছি। তো এই ভিডিওটা অনেক দিনের, পুজোর পরের মানে চতুর্দশীর দিনের ভিডিও, আমার মেয়ের জন্মদিনের পরের দিন। তো ভিডিওটা এডিট করব করে আর করাই হয় না, ভয়েস তো দেওয়াই হয় না। এইভাবেই সকালে দেবো, ওই সন্ধ্যেই দেবো করে আর হয় না। ফাইনালি আজকে ভয়েসটা দিলাম। তো আমরা অনেক দিন পরই শ্বশুরবাড়ি গিয়েছিলাম, প্রায় 5-6 মাস পর। তো সেখানে জল টল খেয়ে তারপরে মন্দিরে গিয়েছিলাম। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে। একদম দেখতেই পেলে ননদিনী আর আমি আসছিলাম মন্দিরে, তখনকার ভিডিও। তো এই মন্দিরটার নাম হচ্ছে মা দয়াময়ী মন্দির। তো অনেকজন চিনবে, আমার আশেপাশে যাদের বাড়ি তারা হয়তো চিনবে, আবার নাও চিনতে পারো। যারা যারা এই মন্দিরটা চেনো একটু কমেন্ট করো, ঠিক আছে? আমার শ্বশুরবাড়ি হচ্ছে গোপীনাথপুর, সেখানে এই মন্দিরটা। তো জল ঢালা হচ্ছে এখানে। মানে আমার ননদিনী ভিডিওগুলো বানিয়ে দিয়েছিল, আমি আর ফোন বের করিনি, মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলাম। এইদিকে ফোন বের করে ভিডিও বানাবো না আমার মেয়েকে সামলাবো, সেই জন্য আমি ফোনটা বের করিনি। ননদিনী সব ভিডিওগুলো বানিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছ আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে মা করছে, কারণ তাকে নিয়েই আমি ভয়েসটা দিচ্ছি। কারণ একটু নিরিবিলিতে যদি ভয়েসটা দিতে যাই তাহলে আমার আর ভিডিও ছাড়া হবে না, আর ভিডিও এডিট করাই হবে না, সেই জন্য ওকে নিয়েই ভয়েসটা দিচ্ছি। তো এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে মা দয়াময়ীকে পুজো দিতে লেগেছে। এখানে আমারও একটা মানসিক আছে জল ঢালার। তো আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকবে তখন সেই বছরই আমি জল ঢালবো। আর একটা মানসিকও আছে যে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেলে আমি মা দয়াময়ীকে পুজো দিয়ে আসবো, কিন্তু দিতে যাওয়া হয়নি। এবারে বর বাড়িতে এলে পুজোটা দিয়ে আসবো। তো দেখতেই পেলে আমি একজনের সঙ্গে গল্প করছি, অনেক দিন পর দেখা হয়েছে, তো সেই জন্য দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তো এখানে দুবারই ধুমধাম হয়, এই যে চতুর্দশীর দিনে জল ঢালা পুজো সবই হয়, আর একটা হচ্ছে বৈশাখ মাসে মানে হরিনাম সংকীর্তন হয়, তখন গিয়েছিলাম। আর এই যে এখন গেলাম, সেই জন্য সবার সঙ্গে যখন দেখা হয়েছে খুব গল্প করছিলাম বসে বসে। তো এখানে একটা কথা বলি ভিডিও নিয়ে, অনেকজন ভাবে হয়তো যে আমি শুধু ভিডিও এডিটই করি আর কিছু কাজ নেই, কিন্তু যাদের বাচ্চা আছে তারা তো, তোমাদের যাদের বাচ্চা আছে তোমরা তো জানোই যে বাচ্চা নিয়ে কী কী কাজ থাকে। হ্যাঁ, আমি বাবার বাড়িতে থাকি বলে একটু হয়তো চাপটা আমার একটু কম, কিন্তু এই নয় যে আমি কোনো কাজ করি না। যেটুকু ঘরের কাজ থাকে টুকটাক সেগুলো সব মায়ের ওপরে ছেড়ে দিলেই তো হবে না, সেই কাজগুলোও করি, মেয়েকেও সামলাই। হ্যাঁ, খাওয়া দাওয়া এইসব সব কিছুই আছে, আবার পার্সোনালিও কিছু কাজ আছে। তো আমার মেয়ে তার সখীকে দেখতে পেয়েছে অনেক দিন পরে, সেই জন্য দেখছো নাচছে, কারণ সেখানে অনেক গান বাজছিল, তো সেই জন্য নাচছে সে তার সখীর সঙ্গে। তো অনেক অনেক ছোটোতে দেখেছি, অতটা তার মনে নেই, কিন্তু অতটা মনে নেই, তবুও কিন্তু সে খেলা করছে তার সখীর সঙ্গে। তো কতদিন আর এই ভিডিওগুলো ফেলে রাখবো, প্রায় তো 2-3 মাস হয়েই গেল, সেই জন্য দেখলাম এডিট করে ছাড়ি, যেমন তেমন করে আমার মেয়েকে নিয়েও ভয়েসটা দিয়ে ছাড়ি। তো আমার সঙ্গে ননদিনী ছিল বলে সেই দিন কিন্তু মজাতেই দিনটা কেটেছে। তাই যে জল ঢালা দেখে আর পুজোটা একটু দেরি হবে, তো সেই জন্য আমরা একটু বসে আছি। আর সেদিন আমি উপোস করেছিলাম, কারণ জল ঢালতে তো পারবো না, তবুও তো উপোসটা তো করা হবে, সেই জন্য করেছিলাম। আর এইদিকে দেখো আমার মেয়ে 20 টাকা ধরেছে, কারণ মেলা বলতে 2-4টে দোকান বসেছে, সেখানে সেই পাম দেওয়া হাঁসগুলো এসব বিক্রি করছে, মেয়ে নেওয়ার জন্য কাঁদছিল, সেই জন্য 20 টাকা দিয়েছি। দিয়ে তারপর সে মানে কিনতে যাব বলে বলছিল সবাইকে। তো আমরা বসে দেখো গল্প করছি, আর একটা জেঠুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ওখানকার ওই গ্রামে জেঠুর সঙ্গে, দিয়ে জিজ্ঞাসা করছিল কখন এসেছি, না শ্বশুরবাড়ি গিয়েছিলাম কি না, এইসব জিজ্ঞাসা করছিল। তো জেঠুর সঙ্গেই গল্পটা করছিলাম। এই পাশেই দেখছি একটা দিদি বসে আছে, সেই দিদির সঙ্গেও গল্প করছিলাম। সেই দিদিটার সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে বলে একটু গল্প করছিলাম। আমার মেয়ের মুখটা দেখো, অনেকটা দুপুর হয়ে গিয়েছে, তো এবার ওর খিদে পেয়েছে, ওর ঘুমোবার টাইমও হয়ে গিয়েছিল বলে কিন্তু মুখটা ওই রকমই হয়ে আছে। আর এই ভিডিওগুলো সব ননদিনী করে দিয়েছে, কেমন সব। আমি বলেছিলাম যে
তুমি একটু একটু করে ভিডিও বানিয়ে দিও, নইলে আমি নিজে কখন ভিডিও বানাবো আর তুমি বানিয়ে রেখে দেবে, আমি তারপরে ভিডিওগুলো ছেড়ে দেবো। তো তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা পছন্দ করো না তাদেরকেই বলবো যে আমার ভিডিও ইগনোর করো, কিন্তু খারাপ কমেন্ট কেউ করো না প্লিজ। অনেকজনের আমার শ্বশুরবাড়ি নিয়ে খুবই চিন্তা, তো ওটা আমাদের পার্সোনালি থাক, আমি থাকি না, কারণ আমার হাজব্যান্ড থাকে না বলেই আমি থাকি না। আমার মনটা খারাপ করে ওখানে থাকলে। আমি বাবার বাড়িতে থাকি বলে কারোরই প্রবলেম নেই গো। আমরা আমার মা মেয়েতে যেমন মানে যেখানে আমরা ভালো থাকবো সেখানেই থাকতে বলে, সেই জন্য আমরা এখানে থাকি। তো কেউ ওই আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামাতে এসো না, এটাই বলবো। তো তারপর এই দেখো আমার মেয়েকে নিয়ে এসে শ্বশুরবাড়িতে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো আমি এখানে বললাম যে আমার মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে একা একাই গিয়েছিলাম। আর এখানে একটা সন্ন্যাসী তলা আছে, সেই জন্য আমি প্রণাম করলাম। আর ভিডিওটা আমার ননদিনী বলতে তোমরা তো বুঝতে পারছো না কাকে নিয়ে বলছি। তো এটা আমার মাসি শাশুড়ির মেয়ে, সে আর আমি যে জায়গায় থাকি খুবই আনন্দ করি। তো যেখানেই ঘুরতে যাই ওকে নিয়ে যাই, কারণ দেখি আমার মানে ভিডিও বানানো হবে, তার সঙ্গে আনন্দ করাও হবে। আমি কিন্তু খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। ভিডিও বানাতে কিন্তু কম বেশি সবাই ভালোবাসে। তো আমি কিন্তু খুবই ভালোবাসি, টিকটক থেকেই ভিডিও বানাই। হাজব্যান্ড বাড়িতে থাকে না বলে দু একটা ভিডিও বানিয়ে ভালো থাকতাম, সেই জন্যই বানাইতাম। আমার হাজব্যান্ড বারণ করতো না, বলতো ভালোভাবে ভিডিও বানাও, তাহলেই হবে, মানে কোনো বারণ নেই। আমি কোনো খারাপ ভিডিও নিশ্চয়ই বানাই না, তোমরা কমেন্ট করে বলো তো যে কোনো সময় খারাপ ভিডিও বানিয়েছি কি না। আর ভয়েস আগে দিতাম না, ফেসবুকে আর্নিং শুরু হয়েছে তখন থেকেই ভয়েসটা দিতে লেগেছি। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, তো প্রসাদ নিয়ে নেব। প্রসাদ নিয়ে নেওয়ার পর চলে যাব। তো এখানে আসার সময় যেটুকু মেলা বসেছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পরের একটা ব্লগ নিয়ে আসবো, এটা অনেকটা বড় হয়ে গেল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।